বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর মধ্যে আর্মিরা হচ্ছে অন্যতম। এটা কোনো পার্ক নয়, এটা হচ্ছে একটা আর্মি ক্যাম্প। এখানে ঢোকাটা আসলে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত জটিলতা। যদি আপনি কারো পরিচয় দিয়ে এখানে ঢুকতে চান তাহলে নিশ্চিত ঢুকতে পারবেন। এখানে কিছুক্ষণ পর পর বিমান দেখা যায়, প্রচুর পরিমাণ বিমান এখান দিয়ে যায়, কারণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে কিছু দূরে, যার কারণে বাংলাদেশ এয়ারলাইন্স এখান দিয়ে বেশিরভাগ চলাফেরা করে। আর এটা কোনো নদী নয়, এটা হচ্ছে বিশাল এক পুকুর। এখানে বিশাল বড় বড় মাছ চাষ করা হয়। এখানে মাটি দিয়ে আসলে এই ক্যাম্পটা তৈরি করা হয়েছে। এই ক্যাম্পের ভিতরে অত্যন্ত নিরিবিলি এবং অত্যন্ত শুনশানতা, কারণ এই জায়গাটার ভিতরে বেশি মানুষ ঢোকার জন্য দেয় না, কারণ এটা আর্মি ক্যাম্প। এটা প্রচন্ড পরিমাণ সিকিউরিটি গার্ডের মাধ্যমে থাকে। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত নিরিবিলি। ওই জায়গাতে কিছুক্ষণ পর পর বিমান দেখা যায়, কারণ আমি তো আগেই বলছি এখানে একটা বাংলাদেশ এয়ারলাইন্স এখান দিয়ে চলাফেরা করে, কারণ এয়ারপোর্ট এখান থেকে কিছু দূরে এয়ারপোর্ট বাংলাদেশ এয়ারলাইন্স যেহেতু এখান দিয়ে চলাফেরা করে। আর এখানে ভিডিও করাটা খুবই জটিলতা, কারণ সেনাবাহিনীরা কখনো এখানে ভিডিও শুট নেওয়ার জন্য দেয় না, কারণ এখানে ঢোকার জন্যই দেয় না। কারণ আপনি যদি কারো পরিচয় নিয়ে ঢুকতে চান বা আপনার কোনো ভাই ফাদার এখানে চাকরি করে বা আপনার কোনো পরিচিত জনেরা এখানে চাকরি করে, তাহলে আপনি এখানে ঢুকতে পারবেন। এই জায়গাটা কিছুক্ষণ পর পর এত পরিমাণ বিমান দেখা যায় যা আসলে অনেক সুন্দর লাগে। বিমানগুলো এত নিচ দিয়ে যায়, যেহেতু এখানে এয়ারপোর্ট তাই এখান দিয়ে অনেক নিচ দিয়ে যায় বিমানগুলো। তো আমি যতটুকু পেরেছি ততটুকু শুট নিয়েছি। এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল। আমার একটা ছোট খালাতো বোন এখানে পড়ে, কারণ তার মাধ্যমে আমি এখানে ঢুকেছি, কারণ তার পরিচয় দিয়ে আমি এখানে ঢুকেছি। এটা হচ্ছে ছোট বাচ্চাদের স্কুল। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর অনেক পরিমাণ বেঞ্চ দেখা যায় এখানে। আসলে এত পরিমাণ বাতাস, এত পরিমাণ প্রকৃতির সৌন্দর্য ফিল নেওয়া যায়। আসলে এখানে না গেলে আমি কখনোই বুঝতাম না। জায়গাটা অত্যন্ত নিরিবিলি এবং জায়গায় জায়গায় আর্মি গার্ড রয়েছে। তো এখানে বেশি ভিডিও শুট নেওয়া যায় না, আমি খুব চুপি চুপি ভিডিও শুট নিয়ে। তো কিছুক্ষণ সামনে যাওয়ার পর আমরা দেখলাম একটা পেঙ্গুইন পাখির মতো দাঁড়িয়ে আছে। আসলে এটা হচ্ছে একটা ডাস্টবিন, এখানে ময়লা আবর্জনা ফেলায়। তো এখানে যারা এই ময়লা আবর্জনা মানে হাতের চিপসের কাগজ মাগজ যা আছে সবকিছু এখানে ফালাই, ময়লা আবর্জনা বোতল টোতল যা আছে সবকিছু ফালাই। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম এখানে পার্কিং নিষেধ, যেহেতু এখানে আর্মি ক্যাম্প, এখানে পার্কিং নিষেধ। আস্তে 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 সামনের দিকে যাইতেছি। এখানে প্রচুর পরিমাণ ফুলের চারা লাগানো হয় শীতকালে, যেহেতু এখন শীতকাল নয় তাই এখানে প্রচুর পরিমাণে ফুলের চারা এখন দেখা যায় না। এটা আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার পর এখানে প্রচুর পরিমাণ রোদ, এত রোদ আমি আগে কখনোই দেখিনি। যেহেতু ঢাকা শহরে এটা এখানে প্রচুর পরিমাণ রোদ থাকা স্বাভাবিক কথা, কারণ এখানে গাছপালা প্রচুর পরিমাণ কম। আর এটা স্বাভাবিক, প্রচুর পরিমাণ গাছপালা যেহেতু কম, রোদ তো বেশি থাকবে। তো আমি কিছুক্ষণ সামনে যাওয়ার পর এই ভিডিওটা আমার শুট করা একটাই উদ্দেশ্য, এই ভিডিওটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে। ভিডিওটা এত সুন্দরভাবে আমি এডিটিং করেছি, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা এডিটিং। তো ওইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, পানির উপর একটা রেস্টুরেন্ট। এখানে যারা টাকা আছে তারাই আসতে পারবে একমাত্র। তো আমি কিছুক্ষণ সামনে যাওয়ার পর দেখলাম একটা আর্মির গাড়ি আসতেছি। আর্মি গাড়ি, এটার ভিতরে অনেক আর্মি, তার কারণে আমি ভিডিওটা পিছন থেকে শুট করলাম। তারপর ওটা হচ্ছে একটা ভবন। তারপর কিছুক্ষণ সামনে যাওয়ার পর আবার দেখলাম আর একটা পেঙ্গুইন পাখি, মানে ওই ডাস্টবিন আর কি। তারপর আরেকটু সামনে যাওয়ার পর দেখলাম বাংলাদেশি খেজুর। এত সুন্দর লাগছে খেজুর গাছটা, সবচেয়ে সুন্দর লাগছে আমার এই খেজুর গাছগুলো। আসলে খেজুরগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, বাংলাদেশের খেজুর। ভিডিওটা এডিটিং করতে আমার অনেক কষ্ট হয়েছে। 3টা কপি লিঙ্ক করে যান প্লিজ। আর সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।